আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিনা সাতরাং থেকে তোমাদের এক জায়গাটা নিয়ে এসেছি। এই জায়গা হলো সাভার আশুলিয়া ইপিজেড বলিভদ্র বাজার। এখানে মসজিদের পাশে একটা মার্কেট আছে, মার্কেটের ডান পাশে এই হোটেল আছে, হোটেল রাজমহল। এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে নিচের তলায় হোটেলটা চালু হয়েছে। বাতি যারা আছে, আমার দেবর বাদশাহ ভাই, ওর বাতিজায়ে মানে আমাদের বাতিজা, আমার মামাতো দেবর বাদশাহ, ওর বাতিজারা আমার বাতিজা। তাই নিয়ে এসেছি। ওরা আসতেছে, আন্টি আসছেন, ভিডিও করেন। বলতেছি আমার ছেলে দেখবে, আমার ভাই বন্ধু কতজন আছে এরা দেখবে, তোদের হোটেল ভালো লাগলে আসবে, এজন্য করতেছি। আমার ছোট যা, ও আমার দেবরের মেয়ে, ওর থেকে একটু ও একটু মাথা ঘুরায় তো একটু শুয়ে রয়েছে, ওর জ্বর ছিল তারপরে আসছে। যাক, এখন আমরা বলতেছি কি কি নাস্তা খাবো। সন্ধ্যাবেলায় আসছি তো তো চিকেন চাপ নিছি আর নান রুটি নিছি। আমরা বউ শাশুড়ি চিকেন চাপ আর নান রুটি খাবো এখন সন্ধ্যাবেলা। আর আমার ছোট যা বলতেছে আমি এই নান রুটি চিকেন চাপ এগুলো খাবো না, আমি হালিম খাবো। তো হালিমের অর্ডার দেওয়া হয়েছে, এখন হালিম দিয়ে যাবে হোটেল রাজমহল। এই যে হালিম খেতে স্যার বলতেছে না ভালোই তো লাগতেছে। আমি বললাম যে আমরা কয়েকবার খাইছি তো, তুমি খাই কি দেখে একটু একটু করে কেমন লাগে, আজকে 2-3 পদ খাবা, আর দিন আনলে তোমাকে আরও দিব, আরও খাওয়াবো। ঘুরতে আসলে, মার্কেটিং করতে আসলে আমরা এই হোটেলে আসি। তো বলতেছে হালিম খাওয়ার পরে যে আমি গরুর কালো ভুনা খাবো। বললাম যে খাও নান রুটি দিয়ে। তো খেতে খেতে বললো না হালিমও মজা পাইছি, কালো ভুনাটাও মজা পাইছি। আমি বললাম যে আমরা খাইছি, খেয়ে দেখছি খুব মজা, এই জন্যই তো তুমি এখন খাই বলতেছো মজা। তা আরেকটা নান রুটি নিছে, এখন আরেকটা নান রুটি নিয়ে বলতেছে তাইলে আমি আরেকটা কালো ভুনা আরেক বাটি খাবো। তখন অর্ডার দেওয়া হয়েছে, এখন বাতিজা নিয়ে আসতেছে। এটা এই হোটেলের ডান পাশে 10 টাকার ভাড়া। আগে ছিল শেখ ফজিলাতুন্নেসা হাসপাতাল। ওইখানেও আমরা যদি রুগী, আমাদের পরিবারের কেউ যদি ভর্তি হয়ে যায়, আর একটা কালো বোনা দেখছেন, তা কেউ যদি ভর্তি হইলে আমরা এইখান থেকে খাওয়াটা নিয়ে যাই পার্সেল করে, যে আমরা রুগী পাশাপাশি যারা আছি এরা খাই, আর না হলে ওই হাসপাতালের ক্যান্টিনে খাই। ওই বাতিজা বলতেছে আপনার থেকে ভালো লাগতেছে নি, আপনি তো খুব মজা করে রাঁধেন, আপনার রান্নার থেকেও কি ভালো হয়েছে নি। বলতেছে যে না, তোমাদের বাবুর্চি রান্না ভালো আছে। ভালো আছে বলে বললো যে আমার মেয়ের বিয়েতে বাবুর্চিরে নেওয়া উচিত, নিব যদি তোমরা যদি দাও। তো ও হাসাহাসি করতেছে বাতিজা, বলতেছে ঠিক আছে, বিয়ের সময় দেখা যাইব আমাদের বাবুর্চি রান্না না কে রান্না করে। পরে আমরা পার্সেল নিছি, ওই যে 2টা বাসায় আনবো। পরে আমরা রেস্টুরেন্ট পুরাটা ঠিক হয় নাই, উপরেরটা চালু করে নাই, মাত্র ঠিক করতেছে। এখানে সব কিছু গোছানো হইতেছে, আরও কিছু কাজ বাকি আছে, 1 মাস লাগবে বাকিটা করতে। এখানে স্টেজ সাজাইতেছে, বড় করে বানাইতেছে, তো এখানে স্টেজ হবে। তারপরে চেয়ার টিয়া সব আনছে, উপরে এসি লাগাইছে, সব সুন্দর করেই করছে। এখনও শুরু করে নাই, বাকি কাজ করবে। এখানে বিয়ের অনুষ্ঠান, তারপরে জন্মদিন, বৈশাখী, তারপরে ধরেন ছোটোখাটো যত এঙ্গেজমেন্ট, যত মানে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় তাহলে এখানে করতে পারবেন। আপনারা যদি আসেন তাহলে দেখবেন, খাওয়াটাও যেমন মজা, আনন্দও পাইবেন। এখানে লোকজনও যেমন হাসি খুশি আনন্দ দেওয়ার মতো আছে, রান্নাটাও হেভি মজা আছে। আমি অ্যাড দিতেছি না, আপনারা খাওয়ার পরেই বলবেন। ছোট মাছের চচ্চড়ি থেকে কালো ভুনা যা খাওয়াই খাইবেন, বলবেন যে হ্যাঁ, এক কথায় সেই। আচ্ছা, আমরা তো এটা ঘুরে ফিরে দেখলাম, হাঁটলাম, আমার ছেলের বউ, আমার যা, সবাই মিলে ঘুরলাম।
ওই স্টেজে বসে আছে, ও বলতেছে দাঁড়াও আমি একটু বসে নিই, পরে যাব। বসার পরে বললাম যে এবার চলো আমরা যাই। ওই যে আমার ছেলের বউ হাঁটতেছে আর দেখতেছে। আপনারা যদি সাভার, আশুলিয়া, ইপিজেড, বলিভদ্র বাজার আসেন মার্কেটিং করতে, প্লিজ এই রাজমহলে এসে খেয়ে যাবেন। আর এই যে আমরা দোতলায় আছি, নিচের তলায় এখানে রাস্তা শুরুতে, আর এ পাশ দিয়ে মার্কেটটা দেখা যাচ্ছে। এখানে কসমেটিক্স দোকান, তারপরে কাপড় চোপড় ছোটদের বড়দের সবার আছে। ওই গলিতে নোয়াখালী স্টোর একটা কসমেটিক্স দোকান আছে পাইকারি। এই যে আমরা চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, এরাও আসছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। তারপরে মন চাইলেই হোটেল রাজমহলে চলে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ।